নমস্কার, আমি আর্যভট্ট যোগীশ্রী দেবাশিস। অনেকদিন পরে আমি আপনাদের সামনে আবার উপস্থিত হলাম। আমি 2025 সালে মকর রাশি কেমন যাবে, তার প্ল্যানেটগুলো কিভাবে আছে এবং তাদের ফল কেমন হবে, সেই সমস্ত জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি আলোচনা করব। তো আজকের শুরুতেই যেটা করি সেটা হচ্ছে আমার আরাধ্যের প্রতি, স্বয়ং শিবজির প্রতি আমার কোটি কোটি প্রণাম। তার পাদপদ্মে, আমার তারামা এবং সিদ্ধেশ্বরী মায়ের চরণে পাদপদ্মে কোটি কোটি প্রণাম। আমার মাতা এবং পিতার চরণে বা পাদপদ্মে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের বিষয়বস্তু শুরু করব। আমি শুরুতেই একটা কথা বলি, এবং আমরা সকলে সনাতন ধর্মের মানুষ, সুতরাং আমাদের শাস্ত্রীয় কালচার একটা অন্যরকম। যে বর্তমান যে সমাজ ব্যবস্থা চলছে তাতে আমরা দেখতে পাচ্ছি অনেক সমস্যা আসছে। সেক্ষেত্রে স্বয়ং গীতার একটা কথা এখানে পাঠ করব। আপনারাও জানেন, তবুও যত আলোচনা করা যায় তত আমাদের পক্ষে মঙ্গলদায়ক। প্রভু শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানালাম, জানিয়ে শুরু করি। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানাং ধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। অর্থাৎ যখন আমাদের কোনো ধর্ম সংকট উপস্থিত হবে তখন প্রভু আসবেন এবং অশুভ শক্তিকে বিনাশ প্রাপ্ত করবেন। সুতরাং এই বিষয়ে একটা কথা বলবো, সমস্ত বিশ্বের সনাতনী এবং আমাদের সমস্ত সনাতনী ভাইদের বলবো, আপনারা ঐক্যবদ্ধ হন এবং নিজের ধর্মের প্রতি সতর্ক হন। নিজের ধর্মকে ভালোবাসুন এবং সেকুলার হয়ে নিজের ধর্মকে অসম্মান করবেন না। আগে আমার কাছে সকলের আগে কি ধর্ম, কারণ ধর্মই মানুষকে শ্রেষ্ঠ পথ দেখায়, মানবিকতা শেখায়। তার সঙ্গে সঙ্গে আমরা অন্য ধর্মকেও আমরা সম্মান জানাবো, রেসপেক্ট করবো, ভালোবাসবো। কিন্তু নিজের ধর্মের প্রতি আমাদের কুলাচার, আমাদের যে সৃষ্টি তত্ত্ব, সেইভাবে আমরা কিন্তু এগিয়ে যাব এবং আমরা ঐক্যবদ্ধ থাকব, এবং সেটা থাকলে পরে আমাদের পক্ষে মঙ্গল, এই ভারতভূমির পক্ষে মঙ্গল। এটা মাথায় রাখতে হবে, রেখে আমাদের চলবার পথটা এগিয়ে চলতে হবে। যত কাঁটা, যত বাধা যাই আসুক না কেন, আমরা তাকে সরিয়ে দিতে পারবো। স্বয়ং প্রভু, স্বয়ং শ্রীকৃষ্ণ এই কুরুক্ষেত্রের মহাযুদ্ধে ধর্ম রক্ষা করবার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণের, তিনি স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণ, তিনি অর্জুনের রথের সারথি হয়েছিলেন। সুতরাং ধর্ম স্থাপনা করবার জন্য আজও কিন্তু যুদ্ধ চলে আসছে। সুতরাং ধর্মকে রক্ষা করতে হবে, এটা মাথায় রাখতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। নিজের ধর্ম, নিজের কৃষ্টি এবং তার প্রতি শ্রদ্ধা রাখতে হবে, ভালোবাসতে হবে। এবং আমরা সকল ধর্মকে ভালোবাসবো, কিন্তু আমাদের ধর্মের প্রতি কেউ আঘাত করলে, অসম্মান করলে আমরা প্রতিবাদ করব, আমরা রুখে দাঁড়াবো, ঐক্যবদ্ধ হব, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমাদের
আমাদের কেউ কোনো অনিষ্ট বা ক্ষতি করতে পারবেন না। আমরা প্রত্যেকে জাতীয়তাবাদী মানুষ, সুতরাং এটা মাথায় রাখতে হবে এবং আমাদের কৃষ্টি, আমাদের ঐতিহ্যকে সঙ্গে নিয়েই কিন্তু চলতে হবে। আজকের যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে, আসল জায়গায় আমি চলে আসি। এটা আমি বলি কেন, কারণ এই কলিযুগে আমরা কিন্তু দেখা যাচ্ছে অন্যের কাছে মাথা নত করছি, কিন্তু সেটা করব না। একটা জিনিস খেয়াল রাখতে হবে, স্বয়ং শ্রীকৃষ্ণের নাম করলে সেই শক্তি, সেই প্রেরণা আপনারা কিন্তু অবশ্যই পাবেন আর কি। সেখানে কলি প্রবেশ করতে পারবে না, সেখানে ধর্ম সর্বদাই বিরাজমান থাকবে। সুতরাং আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, মকর রাশির যারা জাতক জাতিকা আছেন বা ছেলে মেয়ে যারা আছেন, তাদের জীবনটা কিভাবে চলবে, কেমন চলবে, সেগুলো কিন্তু আমরা কিন্তু আলোকপাত করব এবং তাদের কি ভালো কি মন্দ এই ব্যাপারগুলো কিন্তু আমরা কিন্তু খেয়াল রাখবো। আমরা সেইভাবেই আর কি চলবো। তো এটা আমাদের মাথায় রেখে চলতে হবে। আমরা যেভাবে পথ দেখাবো এবং এই মকর রাশির জাতক জাতিকা যারা আছেন, যে তাদের পুরোটাই যে একদম অক্ষর অক্ষর মিলবে তা নয়। দেখা যাচ্ছে 100%-এর মধ্যে একটা জিস্ট, একটা গড়, একটা ক্যালকুলেশন করে আমরা এখানে বলি এবং সেখানে দেখা যাচ্ছে 100%-এর মধ্যে দেখা যাচ্ছে 95% মিলবে, 5% কিন্তু নাও মিলতে পারে। তার কারণ হচ্ছে আমরা কারুর রাশি লগ্ন আমরা এগুলো সঠিকভাবে জানি না। প্ল্যানেটে তাদের জন্মকালীন ছকে কোন জায়গায় কোন গ্রহ আর কি বসে রয়েছে এবং সেগুলো আমরা জানি না, বর্তমানে তাদের কী পজিশন আমরা জানি না। তবু আমাদের যে অ্যানালিসিস, সেই অ্যানালিসিস করে আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে আমরা যেগুলো বলি তাতে আর কি কিন্তু 95% পর্যন্ত মিলবে, বাকিটা কিন্তু মিলবে না। আর যে করণ ক্রিয়াগুলো করতে বলবো সেগুলো করলে আপনারা কিন্তু অনেক ফল পাবেন, এতে দ্বিমত, এতে কোনো সন্দেহ নেই। নমস্কার, আমি শ্রী দেবাশিস। 2025 সালে মকর রাশি কেমন যাবে মন্ত্র প্রতিকা নিয়ে আলোচনা করতে শুরু করেছি। আজকের আমি যে কথাগুলো বলবো সেটা হচ্ছে মকর, কুম্ভ, আমার হচ্ছে মীন রাশি আলোচনা করতে বাকি আছে। আগে এতে আমি সব কিছুই বলে দিয়েছি। আজ বলবো মকর রাশি সম্পর্কে 2025 সালে কেমন যাবে মন্ত্র প্রতিকার সহ আলোচনা করব। মকর রাশির যিনি অধিপতি গ্রহ তিনি হলেন স্বয়ং শনিদেব, অর্থাৎ সূর্যপুত্র শনিদেব। শনি মার্চ মাসে 2029 তারিখে 2025 সালের 29 তারিখে ঘর পরিবর্তন করবে। 29শে মার্চ 2025 তারিখে শনি কিন্তু 4টে প্ল্যানেট আর কি নিয়ে ম্যাক্সিমাম আর কি আমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ রাশি ম্যাক্সিমাম আর কি 4টে প্ল্যানেট আছে, অনেক দিন থাকে। যেমন শনি থাকে কি 2.5 বছর, কেতু থাকে 1.5 বছর, রাহু থাকে 1.5 বছর, বৃহস্পতি থাকে 1 বছর। এবং এই গ্রহগুলো দীর্ঘদিন ধরে একটা রাশিতে অবস্থান করে। মকর রাশির আমরা জানি অধিপতি হচ্ছে শনিদেব, সূর্যপুত্র শনিদেব, এবং তিনি হচ্ছে ন্যায় নীতি নিষ্ঠা কারক গ্রহগুলো। কোথাও অন্যায় অবিচার হলে পরে তিনি কর্মের দেবতা, তার ফল কিন্তু তিনি দিয়ে দেন, এটা মাথায় রাখতে হবে। আর আরেকটা বড় কথা হচ্ছে 2025 সাল, অর্থাৎ এটা হচ্ছে মঙ্গলের বছর। সুতরাং আমাদের মঙ্গলের যে কারকতা সেগুলো কি দেখতে হবে। 2025 এটা মার্চের বছর। মকর রাশির ক্ষেত্রে এই বছরটা কিন্তু একদিক থেকে খুবই ভালো বলবো, আর এক দিক থেকে কিন্তু কিছু ডিস্টার্বও চলে আসতে পারে। সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং তারা নিজের লোকের দ্বারা
আর কি নিজেই ভুল করে নিজেই শত্রুতা সৃষ্টি করবে। দেখা যাচ্ছে অন্যের সম্পর্কে ভুল বুঝে দেখা যাচ্ছে আপনার হয়তো রিলেশন বা বন্ধুবান্ধব কাছে আত্মীয় স্বজন দেখা যাচ্ছে তাদের সম্পর্কে আপনার ভুল ধারণাকে বারংবার আর কি চিন্তাভাবনা করে তারা খারাপ মানুষ, তারা অমুক মানুষ, তারা তমুক মানুষ বলে নিজেই কিন্তু অশান্তি ডেকে আনবেন এবং সেই জায়গা থেকে নিজের শত্রু নিজেই তৈরি করবেন। সুতরাং আপনারা এমন কিছু করবেন না যে নিজে মানসিকভাবে আপনারা কষ্ট পান এবং তার দ্বারা অন্যরা বিব্রত হন বা সমস্যায় পড়ে যায়, এটা কিন্তু খেয়াল রাখবেন। এছাড়া আলটিমেটভাবে মকর রাশির কিন্তু অনেক অনেক ভালো আছে, এতে কোনো দ্বিমত বা কোনো সন্দেহ নেই। মকর রাশিতে যদি ভালো গ্রহ থাকে তো ভালো হবে, যদি খারাপ গ্রহ থাকে আগে বলেছি তাহলে ফলটা খারাপ আসবে। কিন্তু কি যে করণ ক্রিয়াগুলো আমরা বা জ্যোতিষীরা যারা বলেন, আমি যেরকম প্রোগ্রাম করছি অনেকেই এরকম করেন, তারা যেভাবে বলে সেভাবে মেনে চললে কিন্তু অনেকটাই ভালো কিন্তু আপনারা ফল পাবেন। এবং 29শে মার্চের শনির 7.5 কেটে যাচ্ছে মকর রাশির, শনির 7.5 কিন্তু কেটে যাচ্ছে। সে কবে কেটে যাচ্ছে? 29শে মার্চের পর শনির আর কি 7.5 আর কি কেটে যাচ্ছে। তো কেটে যাচ্ছে, যদি ভালো গ্রহ থাকে তো ভালো হবে, খারাপ গ্রহ থাকলে উল্টো ফল দেবে। 29শে মার্চের পর শনির 7.5 কেটে যাচ্ছে। মেষ রাশির ঘরে কিন্তু কেটে যাচ্ছে। মেষ রাশির শনির 7.5 কিন্তু তখন থেকে শুরু আর কি হবে, প্রবেশ করবে। এবং মকর রাশির ক্ষেত্রে বিশেষ করে পিতৃতত্ত্বের রাশি, মকর রাশি কী হচ্ছে? পিতৃতত্ত্বের রাশি এবং চর রাশি। মকর রাশির জাতক জাতিকা মকর রাশির জাতক জাতিকা দক্ষিণ দিকে মুখ রেখে কথা বলবেন। মকর রাশির যে সমস্ত জাতক জাতিকা হবে তারা দক্ষিণ দিকে মোবাইলে কথা বলছেন, কোনো কাজের বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা কথা বলছেন, দক্ষিণ দিকে মুখ করে কথা বলুন, দেখবেন অনেকটুকু সুফল পাবেন। বিশেষ করে জাতি, মকর রাশির জাতি হইতে বৈশ্য এ বছরটা আর কি দুটো রাশি খুবই ভালো যাবে। সেটা আর কি আমরা অ্যানালিসিস করে গবেষণা করে যেটা দেখেছি সেটা হচ্ছে মকর রাশি এবং হচ্ছে বৃষ রাশি। এই দুটো রাশি হচ্ছে অত্যন্ত পাওয়ারফুল এবং হচ্ছে আলটিমেটভাবে বলা হয় শ্রেষ্ঠ আর কি, অর্থাৎ সুফলটা বেশি ঘটবে। কারণ হচ্ছে বিগত দিনে যে সমস্যাগুলো আপনাদের কাছে ছিল সেই সমস্যা থেকে আপনারা সমাধান করে আপনারা এগিয়ে চলবেন। বিশেষ করে মকর রাশির ক্ষেত্রে আপনাদের হাঁটুর কোনো ব্যথা, কোনো চোট আঘাত ইঙ্গিত করছে, কারণ শনি হচ্ছে হাড়ের কারক। হাঁটু, কোমর ব্যথা বা নার্ভ সংক্রান্ত সমস্যা মকর রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে। আচ্ছা, মকর রাশির ক্ষেত্রে শনি যাচ্ছে হচ্ছে মীন রাশিতে। মকর রাশিতে এবছর যথেষ্টই ভালো আছে। 2000 মঙ্গলের সংখ্যা আগেই আমি বলেছি যে 2+0+2+5 অর্থাৎ 9, অর্থাৎ মঙ্গল। মাসের সংখ্যা 1 হচ্ছে রবি, 2 হচ্ছে চন্দ্র, 3 হচ্ছে বৃহস্পতি, 4 হচ্ছে রাহু, 5 হচ্ছে বুধ, 6 হচ্ছে শুক্র, 7 হচ্ছে কেতু, 8 হচ্ছে শনি, 9 হচ্ছে মঙ্গল, 10 হচ্ছে রবি। সুতরাং হচ্ছে 29শে মার্চ 2025 মকর রাশির ক্ষেত্রে কী কী সফলতা আসতে পারে আর কী কী সমস্যা আসতে পারে এগুলো আমরা কিন্তু খানিকটা ইঙ্গিত পূর্বে দিলাম। মানবিক যে দৃষ্টিভঙ্গি, নিজস্ব নিজে তৈরি করা, এই ব্যাপারগুলো একটা ইঙ্গিত দিচ্ছি। পরে নিশ্চয়ই আর একটু আলোচনা করব, যদি হাতে আর কি সময় থেকে, ভিডিওটা খুব বড় না হলে তো নিশ্চয়ই আলোচনা করব। কিন্তু বৃহস্পতি, শনি, রাহু, কেতু এই গ্রহগুলির পরিবর্তিত হচ্ছে, রাশির পরিবর্তন করছে, রাশান্তর হচ্ছে আর কি। মঙ্গল, শুক্র এরকম কোনো বছর কিন্তু আমরা দেখতে পাইনি বা এভাবে হয়নি। এবছর 2025 সালে মঙ্গল গ্রহ, শুক্র গ্রহ, বিশেষ করে শুক্র বক্রী দেখা যায়, মঙ্গল শুক্র বক্রী দেখা যায় এবং ভালো মন্দ মানে এর জন্য ভালো মন্দ কম বেশি আর কি ঘটবে। এবং 6টা গ্রহ একই রাশিতে, 6টা গ্রহ একই রাশিতে একই জায়গায়
অবস্থান করবে। অবস্থান কি করবে? অবস্থা একই রাশিতে 6টা গ্রহ অবস্থান করবে, কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এটি কিন্তু ভালো হবে। এই ঘটনাটা 30 বছর পর আর কি শনিতে প্রবেশ হচ্ছে মীন রাশিতে। শনির দৃষ্টি থাকবে পঞ্চমে এবং নবমে থাকবে, বা দ্বাদশ, পঞ্চম এবং নবমে এবং দ্বাদশভাবে আর কি থাকবে। মকর রাশি পঞ্চম ঘর কি? মকর রাশি পঞ্চম ঘর হচ্ছে বিশ্বঘর, এবং বিশের ঘরে বৃহস্পতি বসে আছে, যার ফলে শনির দৃষ্টি থাকার আর ফলে একটা ভালো যোগ কিন্তু এখানে উৎপন্ন হয়েছে বা সৃষ্টি হচ্ছে, অত্যন্ত শক্তিশালী একটা যোগ। এবং সপ্তমে দৃষ্টি থাকবে কর্কটের ঘরে, যেহেতু মঙ্গল মকরের সপ্তম সমসপ্তমে বসে আছে এবং কর্কট নিচস্থ স্থানে বসে আছে। এই বসে থাকার জন্য এই যোগটাকে বলা হয় নীচ ভঙ্গ যোগ, অর্থাৎ কিছু ভালো মন্দ কিন্তু ফল কিন্তু আছে। কেতু বসে আছে কন্যা রাশিতে, রাহু বসে আছে মীন রাশিতে। এই জায়গায় গুলোতে পাচ্ছি রাহু কেতু 2025 সালে 18ই মে রাহু কেতু যাবে, রাহু দ্বিতীয় এবং কেতু কিন্তু অষ্টমে। অনেক ভালো যোগ পাচ্ছি, অনেক কিছু ভালো হবে, অসাধারণ একটা ফলের আশা করা যেতেই পারে। কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের বিশেষ করে আপনাদের জমি জায়গা ভূ সম্পত্তি নিয়ে যদি মনোমালিন্য থাকে ভাতার সঙ্গে বা অন্যান্য ভগ্নীদের সঙ্গে, সে সম্পর্ক কিন্তু যে দূষণ কেটে যাবে, এবং হাঁটু এবং কোমরের ব্যথায় কষ্ট পাবে। বিশেষ করে যে সমস্ত জাতিকারা আছে অর্থাৎ মেয়েরা আছেন, তাদের হাঁটু এবং কোমরের ব্যথায় কিন্তু আপনারা কষ্ট পাবেন। এবং সন্তানের ক্ষেত্রে, শিক্ষা লাভের ক্ষেত্রে অগ্রগতি হবে। এবং এই বছরটা কিন্তু শুভ বছর। যারা মকর রাশির জাতক জাতিকা, তাদের সন্তানদের শিক্ষা দীক্ষা, বিশেষ করে উচ্চ শিক্ষা বা যাই শিক্ষক না কেন, তাদের কিন্তু অনেক সফলতা আছে এবং তাদের নাম যশ প্রতিপত্তি আর কি একটা ভালো জায়গায় পৌঁছাবে। এবং আপনাদের মানে আপনার সন্তানের জন্য আপনাদের শ্রীবৃদ্ধি ঘটবে। ব্যবসায়িক ক্ষেত্রে যারা ব্যবসা করছেন, মকর রাশির জাতক জাতিকা যারা আছেন আর কি, ব্যবসায়িক ক্ষেত্রে অনেক কিন্তু শুভ দেখতে পাচ্ছি। যত পরিশ্রম করবেন, বিশেষ করে আপনারা সত্যবাদী হবেন, অর্থাৎ সত্য কথা বলবেন, তত বেশি আপনারা ভালো রেজাল্ট পাবেন। কারণ দেখুন, এই বছরটা হচ্ছে এই বিশেষ করে মকর রাশি, এই বছরটা কিন্তু মঙ্গলের বছর, এবং শনি আপনাদের কিন্তু ঘর চেঞ্জ করে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ আপনার যে এতদিন ধরে 7.5 যে প্রকোপগুলো ভুগছিলেন, সেই জায়গাতে বেরিয়ে আসবেন। এবং সেক্ষেত্রে যদি আপনারা সত্য কথা বলেন এবং ভালোভাবে চলাফেরা করেন, দেখবেন আপনাদের অনেক পজিটিভ, অনেক শুভ ভালো হচ্ছেন। আর যদি এটা না করেন, তাহলে কিন্তু অনেক অসুবিধার মধ্যে সম্মুখীন হতে পারেন। মকর রাশির ক্ষেত্রে ন্যায়ের পথে চলবে, তত ভালো হবে। শনি হচ্ছে কি? শনি কর্মের দেবতা। একটা বিষয়ে সতর্ক থাকবেন, উল্টো পথে চললে ফল কিন্তু উল্টো পথ হবে। যদি আপনারা কর্মতে যদি লিপ্ত থাকেন এবং সেইভাবে চলেন, তাহলে বড় ঠাকুর অর্থাৎ শনিদেব কিন্তু আপনাদের দুহাত ভরে সুফল প্রদান করবেন। যদি দেখা যাচ্ছে আপনার উল্টো পথে চলছেন, অহংকারী ভাব চলে এসছে, দেখা যাচ্ছে নিজেদের মধ্যে যে ও ছোট ও বড়, এই মন মানসিকতা নিয়ে চললে পরে দেখা যাচ্ছে শনি খারাপ কর্ম যে করে তার ফলটা খারাপ দিয়ে দেয়। অনেক পজিটিভ ফল থাকলে পরে দেখা যাচ্ছে আপনার এই কাজকর্মের জন্যে অনেক নেগেটিভ ফল আসবে। সুতরাং এমন কোনো বাজে উক্তি বা বাজে ভাষা আপনারা আলোকপাত করবেন না, অন্য ওরা কেউ কষ্ট পায়, দেখা যাচ্ছে আপনার রেজাল্ট কিন্তু খারাপ আসতে শুরু করবে। কারণ জিহ্বা হচ্ছে মা সরস্বতীর বাস, সেই জায়গা দিয়ে আপনাদের জিহ্বা দিয়ে যদি আলটপকা কথাবার্তা বেরিয়ে যায়, তাহলে সেটা কিন্তু আপনাদের পক্ষে ক্ষতিকারক। সেটা কিন্তু সতর্ক একটা বার্তা দিলাম। এই যে বলেছি মকর খুব ভালো সব ঠিক আছে, কিন্তু তার নেগেটিভিটি এই পার্টগুলো আছে, এবং সুন্দর করে আমি খুলে কিন্তু এটা জানালাম আপনাদের।
মকর রাশির জাতক জাতিকা আপনাদের অনেক কাছের মানুষের কাছ থেকে আপনাদের দূরে সরে যাবেন। এই আপনার তাদের ভুল বোঝাবুঝি হওয়ার জন্য এবং নিজে শত্রুতা তৈরি করে সৃষ্টি করে ফেলবেন, সেটা খেয়াল রাখবেন। বুদ্ধিমত্তা দিয়ে আর কি সৎভাবে সৎ বুদ্ধিমত্তা দিয়ে এই সমস্যাগুলোকে সমাধান করবেন। কাউকে অসম্মান করবেন না, এটা মাথায় রাখবেন। আঘাত দিয়ে কথা বলবেন না এবং কিন্তু বন্ধু, আত্মীয়, ভাতা, ভগিনী এদের সঙ্গে সম্পর্ক দূষণ থাকলে 29শে মার্চ 2025 পর ঠিক হবে এবং স্বাস্থ্য বিষয়ে শুভ হবে। বয়স্ক এবং গুরুজন বিষয়ে উদ্বেগ হতে পারে, বিশেষ করে চক্ষু, লিভার এবং গাইনি সমস্যা যারা ভুগছেন। তাহলে কি বললাম, যে সমস্ত মহিলারা বা পুরুষরা যাদের চক্ষু সমস্যা ভুগছেন তাদের একটা সমস্যা দেখা যাচ্ছে, লিভারের সমস্যা দেখা যাচ্ছে। যারা গাইনি অর্থাৎ মহিলা রয়েছেন, দেখা যাচ্ছে বাথরুম করতে গিয়ে অত্যন্ত পেন আসছে বা নানা রকম সমস্যা হচ্ছে বা ব্লাডারটা বড় হয়ে গেছে, সেই জায়গা থেকে নানা সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। সেটা আপনারা খেয়াল করবেন এবং সতর্কভাবে চলাফেরা করবেন। ডাক্তাররা যেভাবে পরামর্শ দিচ্ছে মেনে চলবেন। তবে এই সময়টা আপনাদের কিন্তু চিকিৎসা বিভ্রাট হওয়ার একটা কিন্তু সমস্যা দেখা যাচ্ছে। সুতরাং আপনারা সবসময় দ্বিতীয় ডাক্তারের ওপিনিয়ন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। এই দিক থেকে আরেকবার আমি সতর্কতা জানালাম আপনাদের, এটা খেয়াল রাখতে হবে। কর্কট রোগে ভুগছে তাদের, যারা কর্কট বা ক্যান্সার রোগে ভুগছে তাদের ক্ষেত্রে বিশেষ করে মকর রাশি অনেকটা উন্নত হবে, ভালো হবে। আবার কিন্তু যারা কিডনিতে আক্রান্ত আর কি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং দেখা যাচ্ছে এই সমস্ত রোগবিধ হওয়ার জন্য অর্থ বেরিয়ে যাওয়ার কিন্তু একটা যোগও রয়েছে। মার্চের পর থেকে ভীষণ ভালো হবে, অষ্টবছরে যোগ দেখা যাচ্ছে এবং ভুল, যেটা আমি আগে একবার রিপিট করেছি, ভুল ট্রিটমেন্টের কিন্তু একটা ঘুরে ফিরে কিন্তু বারবার আসছে। সুতরাং দ্বিতীয় ডাক্তারের ওপিনিয়ন নামে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করে তবে কিন্তু সিদ্ধান্তটা নেবেন। হুট করে আবেগবশত এবং ভুল সিদ্ধান্ত নিয়ে আপনারা কিন্তু এগোবেন না, এটা কিন্তু সতর্ক বার্তা পৌঁছে দিলাম। আর্থিক দিক থেকে সঞ্চয় হতে পারে, কোনো হিতকাঙ্ক্ষীর দ্বারা অর্থের পজিশন ভালোই আছে আর কি। শেয়ার বাজারে লগ্নি করতে পারেন, ভীষণ কিন্তু ভালো হবে। যারা শেয়ার মার্কেটিংয়ের সাথে যুক্ত আছেন খুবই ভালো হবে। নতুন যারা কারবারে যোগ দিয়েছেন তাদেরও কিন্তু শেয়ার মার্কেটে তাদেরও খুব ভালো হবে এবং ক্রয় বিক্রয় করতে পারে। বিশেষ করে যারা ফাটকা ব্যবসার সাথে যুক্ত, যারা রাখিমালের ব্যবসা করছেন অর্থাৎ তাদের উন্নতি যোগ কিন্তু প্রবল রয়েছে। এবং যাদের মকর রাশিতে ধার দেনা ছিল সেই ধার দেনাগুলো আস্তে আস্তে কমতে থাকবে এবং মার্চের পর থেকে অনেকাংশ সমস্যা আপনাদের কেটে যাবে। মকর রাশির ক্ষেত্রে 2025 মার্চের পর থেকে ভালো খবর আসবে। সাড়ে ছেড়ে চলে যাচ্ছে, খুব ভালো হবে। এবং 29 মার্চ 2025 শনি মিনের ঘরে প্রবেশ করছে। কুম্ভ, মীন এবং মেষ রাশির সাড়ে শুরু হবে, অর্থাৎ কুম্ভ, মীন এবং মেষ রাশি সাড়ে শুরু হবে এবং আড়াই এই যে 7.5 বছর মানে 7.5, এই সময়টা আপনাদের আমি পরামর্শ দেবো। অত্যন্ত যারা কুম্ভ, মীন এবং মেষ রাশি, পরামর্শ দেব আপনারা ধর্মপ্রবণ হন এবং ঈশ্বরের পুজো পাঠ করুন, বিশেষ করে হনুমান চালিসা পাঠ করুন, তাহলে দেখা যাচ্ছে। এবং সৎ পথে এবং সর্বদা সত্য কথা বলে চলাফেরা করুন এবং প্রতি মুহূর্তে জপ তপের মধ্যে নিজে ডুবিয়ে রাখুন। দেখবেন এই এত যদি কোনো সমস্যা এসে থাকে কোনো বিষয়ে, তাহলে সমস্যার সমাধান অবশ্যই হবে এবং সফলতা পাবেন। যদিও মেষ রাশির ক্ষেত্রে বর্তমানে ক্যালকুলেশন আমরা দেখেছি অনেক ভালো আছে, তবু আরও ভালো হওয়ার জন্য যে পরামর্শগুলো প্রদান করলাম সেগুলো মেনে চলবেন। হনুমান চালিসা পাঠ করবেন, হনুমানজির আরাধনা করবেন এবং তাহলে আপনাদের অনেক ভালো হবে, যেটা আপনাদের জেনে রাখা দরকার।
এবং চাকরি ক্ষেত্রে মকর রাশি পদোন্নতির যোগ দেখা যাচ্ছে। যারা চাকরি করছেন তাদের পদোন্নতির যোগ দেখা যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের শত্রু বৃদ্ধি হতে পারে। যারা ছোটোখাটো কাজ করছেন বিশেষ করে মার্চের পর সেটা ভালো হয়ে যাবে। যারা বেকার আছেন, ছোটোখাটো ব্যবসা করতে চান, বিশেষ করে আপনাদের কি বলবো কাঁচা লোহা বা হার্ডওয়ার্কসের দোকান বা উৎপাদনমূলক কিছু কাজকর্ম, ইলেকট্রিকের দোকান বা ইলেকট্রিকের কারখানা বা ইলেকট্রিকের বাল্বের কারখানা বা ধূপের কারখানা, এইরকম ছোটোখাটো কারখানা তৈরি করে যাকে আমরা বলি কুটির শিল্প, এগুলো করলে পরে দেখা যাচ্ছে বিশেষ করে মকর রাশির ক্ষেত্রে আপনার কিন্তু উন্নতি কিন্তু প্রবল পরিমাণে দেখা যাচ্ছে। বিশেষ করে শত্রুদের দিক থেকে আপনার ক্ষতি হতে পারে, সেটা আপনি খেয়াল রাখবেন। দেখা যাচ্ছে গুপ্ত যারা শত্রু আপনার উন্নয়নটাকে সহ্য করতে পারছে না, দেখা যাচ্ছে কোনো কেউ তন্ত্রক্রিয়া করার কিন্তু এই সময়ে প্রবণতাগুলো দেখা যাচ্ছে। সেদিক থেকে আপনারা সদা সতর্ক হয়ে কিন্তু চলবেন। শুধু একটা ব্যাপার আর কি খেয়াল রাখবেন, যে বিশেষ করে আগে আমি এই ঘটনাটা আপনাদের বললাম, তবু আরেকবার রিপিট করে দিচ্ছি। সেটা হচ্ছে আপনাদের ভালো আছে, অসুবিধা কিছু নেই, কিন্তু সেটা হচ্ছে দেখুন শত্রু মানুষ অনেক কিছু করে দিতে পারে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবেন, নিজের ভাষা যেখানে জিহ্বাতে মা সরস্বতী বসবাস করেন। দেখুন এই জায়গা থেকে কেউ খারাপ কথা বলছে, আবার কেউ ভালো কথা বলছে, আমি আপনাদের কাছে পরামর্শ দেব, সেটা হচ্ছে আপনারা ভালো কথা বলবেন। দেখা যাচ্ছে আপনি কাউকে ভুল বুঝে দেখা বা সে হয়তো ভুলই করেছে, আপনি তাকে ক্ষমা করে দেন, এমন কোনো কথাবার্তা বলবেন না। বা আপনার জিহ্বাতে কোনো কোনো খারাপ পথে বেরিয়ে যায়, সেটা আপনি করবেন না। করলে পরে আপনি তাদের থেকে দূরে সরে যাবেন, আপনার শত্রু আপনি শ্রীবৃদ্ধি করবেন। সুতরাং সদা সতর্ক হয়ে আপনার এই টাইমটা খুব ভালো সময়, সেটাকে ভালো কাজে দৃষ্টিভঙ্গি দিয়ে ধ্যান দেন এবং কাজকর্ম করুন, দেখবেন সফলতা আসবেই, দ্বিমত বা কোনো সন্দেহ নেই। ঈশ্বর তার কাছেই অবস্থান করে যে সর্বদাই ঈশ্বরের নাম জপ করেন এবং সরলতা তার মধ্যেই বিরাজ করে, যার মধ্যে ঈশ্বর বাস করে। সুতরাং আমরা খারাপ কথা বলবো না, আমরা খারাপ পথে চলবো না, এই মানসিকতা নিয়ে চলতে হবে এবং মানুষকে ভালোবাসতে হবে। দেখবেন 2025 সালটা মকর রাশির হবে। একবার আমার এই কথাগুলো মেনে দেখুন। বিশেষ করে যারা ডাক্তারি লাইনের সাথে যুক্ত আছেন বা দেখা যাচ্ছে যারা ডাক্তারিতে পড়াশুনো করবেন তাদের ক্ষেত্রে অনেক ভালো আছে, বা যারা প্রফেসর, বিভিন্ন কলেজের প্রফেসর বা বিভিন্ন প্রাইভেট কোনো জায়গার প্রফেসর, যারা এই সমস্ত টিচিংয়ের সাথে যুক্ত আছে, বা স্কুল টিচার যারা যুক্ত আছে, যারা সায়েন্টিস্ট, বড় বিজ্ঞানী, এবং হচ্ছে সেটা পুরুষ বিজ্ঞানী হতে পারে, মহিলা বিজ্ঞানী হতে পারে, বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে। কারণ ভারতবর্ষ যেভাবে দ্রুত এগিয়ে চলেছে এবং প্রযুক্তির পিছনে সেই সব ডিপার্টমেন্ট থেকে 2025 সালে মকর রাশির জাতক জাতিকাদের সফলতা আছেই। সেটা কিন্তু মাথায় রেখে আপনারা ঈশ্বরের নাম নিয়ে গিয়ে চলুন। যারা বিশেষ করে গবেষক, তাদের বিশেষ করে যারা গবেষক মহিলা, তাদের গবেষণা করছেন এইরকম বিষয় গবেষণা করছেন, বিশেষ তাদের কিন্তু গাইনির সমস্যা দেখা যাচ্ছে। তবে এরা সকলেই কিন্তু উন্নতি করবেই, এতে কোনো দ্বিমত, এতে কোনো সন্দেহ নেই। একেবারে 100% এই বক্তব্য আমি বললাম, মেনে চলবেন, কিন্তু সব কিছু মিলছে। কোনো বড় কিছু প্রাপ্তি কিন্তু আপনাদের আছে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা যাদের সন্তানরা বিদেশে যাওয়ার জন্য চিন্তাভাবনা করছেন, তারা অনেক সুযোগ সুবিধা পাবেন। 2025 মার্চের পর থেকে পারবে, এবং তাদের সন্তানরা নানা ওয়েস্ট বেঙ্গলের বাইরে নানা জায়গায় তারা কাজের সুবাদে তাদের পৌঁছাতে হবে, এমনকি বিদেশ যাত্রাও হতে পারে, সেটা কিন্তু হবে। স্বামী স্ত্রীর মধ্যে মানসিক দিক থেকে একটা সমস্যা দেখা যায়, এবং সেটা কিন্তু এপ্রিল মাসের
এই মার্চ মাস চলছে, এপ্রিল মাসের পর থেকে কিন্তু ঠিক হয়ে যাবে। যাদের মকর রাশি তাদের বিবাহ ঠিক হয়ে যাবে। যারা প্রেম ভালোবাসার মধ্যে জড়িত ছিল, তাদের সমস্যা ছিল, ঠিক হয়ে যাবে। এবছর বিবাহ হয়ে যাবে। রাশির বিশেষ করে বলবো, দেখুন একটা ছেলে একটা মেয়ে, যেমন একটা বাচ্চা মেয়েকে যদি কোনো কালার পছন্দ করতে দেওয়া হয়, দেখা যাচ্ছে তার লাল কালারটাই সে কিন্তু তুলে নেন। এটা বাচ্চাদের একটা স্বধর্ম। তেমন হচ্ছে যে এই বিবাহ আর কি করাতে গেলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনার ওই রাশিকুট বিষয় করলে, এবং দেখা যাচ্ছে সেক্ষেত্রে কার পক্ষে কোন জাতক জাতিকা শুভ অশুভ সেটা নির্ণয় করা যায়, এবং তাদের আলটিমেট তাদের বিবাহিত জীবনটা কিন্তু অত্যন্ত সুখের হয়। সেটা কিন্তু আপনাদের করা উচিত। আমরা প্রত্যেক জ্যোতিষরা আমরা একটা কথায় আমরা প্রত্যেককে বলি আর কি, সেটা হচ্ছে এইটা মিলিয়ে করলে পরে এই যে বর্তমান যুগে ডিভোর্সের সংখ্যা দিনকে দিন বৃদ্ধি করছে, মানিয়ে নিতে পারছে না, নানা সমস্যা তৈরি হচ্ছে। শুধু আমাদের মতন যারা জ্যোতিষীরা আছেন আপনার এলাকায় বা যে এলাকায় থাকুন না কেন, তাদের সাথে সে বিশেষজ্ঞ মানুষের সঙ্গে গিয়ে পরামর্শ করলে কিন্তু এই ডিভোর্সের পরিমাণটা কিন্তু কমে যাবে। আগেকার দিনে মানুষজনের কিন্তু এত কিন্তু ডিভোর্স কিন্তু হতো না, এবং তারা সুখে স্বাচ্ছন্দ্যে মানিয়ে গুছিয়ে নিয়ে তারা কিন্তু সংসার ধর্ম কিন্তু পালন করত, তাই না? সুতরাং এগুলো আর কি আপনারা খেয়াল রাখবেন। আর স্বামী স্ত্রীর যে বিচারটা আছে 36টা আইটেমের মধ্যে এই বিবাহকে বিচার করতে গেলে, এবং 18টা মেলাতে পারলে সেক্ষেত্রে আমরা কি বলি না, এটা ঠিক আছে পজিটিভ হচ্ছে, এতে বিবাহ দেওয়া যেতে পারে, এবং এতে কিন্তু ভালো ফল হবে, এতে কিন্তু ক্ষতি হবে না, ভালো হবে। এই ব্যাপারটা মাথায় রাখবেন। যদি আপনি কথা কম বলেন এবং ভালো কথা বলেন, তাহলে আপনাদের ভালোই হবে। দেখা যাচ্ছে অবান্তর মানুষের সাথে কথাবার্তা বলে কোনো লাভ নেই। যদি ভালো কথা যদি বলেন, খারাপ কথা না বলে, সেটা আপনাদের পক্ষে ভালো হবে। যখন মকর রাশির ক্ষেত্রে কোথাও বেড়াচ্ছেন বিশেষ করে, বা কোথাও যাচ্ছেন, কোনো শুভ কাজে যাচ্ছেন, সেক্ষেত্রে আমি একটা পরামর্শ দেব। দেখা সেটা হচ্ছে আদা বা লবণ কুচি যদি মুখে আপনারা দিয়ে আপনারা যান, তাহলে শরীরের রোগ জ্বালা থেকে আপনারা নিষ্কৃতি পাবেন, এবং সে কাজে অনেক সমস্যার সমাধান হবে, এবং একটা এনার্জি কিন্তু আপনাদের মধ্যে কাজ করবে। বিশেষ করে পরীক্ষা দিতে যাচ্ছেন, এই সব টোটকাগুলো যদি করেন, দেখবেন আপনাদের একটা এনার্জি কাজ করবে। আপনাদের বর্তমানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা একটা ভ্রমণ যোগ কিন্তু আছে। বিশেষ করে জলের দিক থেকে কিন্তু সতর্ক থাকতে হবে। জলে ভ্রমণ না করাই ভালো, কারণ হচ্ছে জল থেকে বিপদ কিন্তু ইঙ্গিত এখানে দিচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। মকর রাশির ক্ষেত্রে বলবো ব্লু অর্থাৎ নীল রং এবং আকাশি কালারটা আপনাদের নিয়ে চলতে বলবো, পরামর্শ দেব। এবং 5, 9 সংখ্যা কিন্তু আপনারা বাদ দেবেন। 5 হচ্ছে বুধের সংখ্যা, 9 হচ্ছে মঙ্গলের সংখ্যা। এই বছরটা মঙ্গলের বছর, 5 হচ্ছে বুধের সংখ্যা, অর্থাৎ সিদ্ধান্তগত ত্রুটি বিচ্যুতিগুলো কিন্তু হবে। সুতরাং কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আপনার যারা প্রিয় মানুষ, যারা আপনার উন্নতি চায়, আপনাকে ভালোবাসে, এবং তাদের সাথে আপনি কাউন্সিলিং করুন, আলাপ আলোচনা করুন, করে আপনাকে হয়তো কোনো একটা পরামর্শ প্রদান করলো, এই কাজটা করলে তোমার পক্ষে ভালো হবে, এবং সেটা আপনার চিন্তাভাবনার সাথে যদি ম্যাক্সিমাম টাইম মিলে যায়, তাহলে আপনি সেই সিদ্ধান্ত নিয়ে এগোন, দেখবেন আপনার নানা সমস্যা থেকে মুক্তি প্রাপ্তি হবে। এই জায়গাটা কিন্তু একটা নেগেটিভ জায়গা, সিদ্ধান্ত ত্রুটি আর হচ্ছে ওই মুখ নিশ্চিত ভাষা আপনাকে বিপদে ফেলতে পারে, আপনার জীবনে শত্রুতা তৈরি করতে পারে, এবং নিজের শত্রু আপনি নিজে তৈরি করবেন। সুতরাং এই জায়গাটাকে একটু খেয়াল করে চলবেন। যাদের মকর রাশি জাতক জাতিকরা আছেন, তাদের ক্ষেত্রে এই সতর্ক বার্তাটা আমি দিলাম। বিশেষ করে কোনো শনি মন্দিরে, যেখানে শনি পূজা হয় বা গৌরাজের পূজা হয়, সেখানে একটা পরামর্শ দেবো যে দেখুন আপনাদের শনির সাড়ে ছেড়ে চলে যাচ্ছে, সেটা হচ্ছে 29 মার্চের পর থেকে 2025। সুতরাং আপনারা এক কাজ করুন, আপনারা হচ্ছে কোনো বড় ঠাকুর শনি মন্দিরে গিয়ে আপনারা হচ্ছে 1 কেজি সর্ষের তেল, এবং দেখা যাচ্ছে 250-300 গ্রাম
আপনার হচ্ছে কালো তিল শনি মন্দিরে আপনারা এটা দান করুন এবং পুজো দিন। মনটা দেখা যাচ্ছে আপনাদের ভালো হয়ে যাবে এবং একটা ফুরফুরে ভাব আসবে, শান্তি আসবে। এগুলো করুন, আনন্দ পাবেন। এবং দেখা যাচ্ছে বড় ঠাকুর অর্থাৎ শনিদেব অত্যন্ত প্রসন্ন হবে। আগেই আমরা বলেছি, কি বলেছি না, দেখা যাচ্ছে সৎভাবে চলুন, সত্য কথা বলুন, বুদ্ধদেব অষ্টাঙ্গী মার্গের মতন আর কি চলুন, দেখবেন আপনাদের সকল বিষয় ভালো হচ্ছে। আর শনি হচ্ছে কর্মের দেবতা, আপনি যেরকম কাজ করবেন বড় ঠাকুর সেরকম আপনাকে ফল প্রদান করবেন। মহিলাদের ক্ষেত্রে একটু সমস্যা দেখা যাচ্ছে, বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে সমস্যা, আত্মীয়ের সঙ্গে সমস্যা রয়েছে, মানসিক সমস্যার জন্য এইগুলো ঘটতে পারে। তাই ভালো কথা বলুন, ঈশ্বরের নামগান করুন, রাগকে সংবরণ করুন। যদি রাগকে কন্ট্রোল করতে পারেন, রাগকে সংযত করতে পারেন, দেখা যাচ্ছে আপনার সাথে সম্পর্ক অনেকেই ভালো থাকবে। যদি আপনি রাগকে যদি সংযত না করতে পারে, দেখা যাচ্ছে আপনার নিজের লোক, আপনার ভাই বোন হতে পারে, বা আপনার কোনো আত্মীয় স্বজন হতে পারে, আপনার কোনো বন্ধুবান্ধব হতে পারে, দেখা যাচ্ছে তাদের সাথে কিন্তু সমস্যার মধ্যে আপনি পড়ে যেতে পারেন এবং নিজে একা হয়ে যেতে পারেন। সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তা নিজের চিন্তায় শত্রু তৈরি করবেন, সেটা কিন্তু থেকে বেরিয়ে আসুন আপনারা। বারবার একটা কথা বলছি। এবং যারা আপনার হিতকাঙ্ক্ষী, আপনার মঙ্গল চায়, ভালো চায়, হ্যাঁ, আপনার অনেক ভালো হবে, তাদের সঙ্গে সঙ্গ রাখুন। দেখা যাচ্ছে তাদের আপনি একটা কোনো বাজে উক্তি করে ফেলেছেন, দেখা যাচ্ছে সে খুব কষ্ট পেল, সে হয়তো আপনি কথা বলছেন না, আপনি তার সাথে কথা বলুন। কথা বললে দেখা যাচ্ছে সে আপনাকে কিন্তু ভালো পরামর্শ দেবে, খারাপ পরামর্শ দেবেন না। সুতরাং স্বয়ং শ্রীকৃষ্ণ দেখেছেন তো, স্বয়ং শ্রীকৃষ্ণ দেখা যাচ্ছে অর্জুনকে নিয়ে দেখা যাচ্ছে সে একদম ছুটতে শুরু করেছে, আর কর্ণ পিছন দিক থেকে তাকে আর কি পরাস্ত করা যায় ছুটে চলেছে, কিন্তু একবার কোনো চিন্তা করলো না সে পালিয়ে যাচ্ছে কেন। সুতরাং অতিমাত্রায় আর কি প্রতাপী হওয়াও বিপজ্জনক। সুতরাং হচ্ছে বুদ্ধি করে চলুন, যে আপনাকে ভালোবাসে তাকে রেসপেক্ট করুন, দেখবেন আপনিও ভালোবাসা পাবেন। এটা মাথায় রাখতে হবে। স্ত্রীর স্বাস্থ্য ভালো না গেলেও, যাদের মকর রাশি, মকর লগ্ন, বা তাদের আর কি স্ত্রীর স্বাস্থ্য ভালো না গেলেও মার্চের পর থেকে, 29শে মার্চের পর থেকে ভালো যাবে। কোনো হিতকাঙ্ক্ষীরা দ্বারা আপনি উপকৃত হবেন। গুরুজনদের সঙ্গে আলোচনা করে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন, তাহলে অনেক ভালো হবে। নিজের রাশিকে আপনি সম্মান করুন, ভালোবাসুন এবং ঈশ্বরের নামগান করুন, দেখবেন আপনার অনেক ভালো হবে। আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে শুভ দিন হচ্ছে শনিবার। সেই শনিবার দিন হচ্ছে নিরামিষই খান। শুভ যে দেবতা, বড় ঠাকুরের যে শুভ দেবতা সেটা হচ্ছে মাতা দক্ষিণকালী। আপনারা পুজো পাঠ করুন, মায়ের দর্শন করুন। শুভ সংখ্যা হচ্ছে 8, শুভ তারিখ হচ্ছে 8, 7, 17, 26 তারিখ হচ্ছে শুভ তারিখ। এই সংখ্যা হলো শুভ। যদি কারোর লটারির টিকিট কাটার ইচ্ছা থাকে, তাহলে টোটাল লটারির সংখ্যাটা যোগ করে এই সংখ্যাটা যদি বেরোয়, তাহলে একবার বাদবার সম্ভাবনা আছে। তবে বেশি লটারি কাটবেন না, কারণ সেগুলো কাটা ঠিক নয়। যখন ইচ্ছা যদি হয় 2-1টা কাটতে পারেন, দেখতে পারেন, কিন্তু লটারি কাটার নেশা করবেন না, এটা খেয়াল রাখবেন। মৃত্যু রাশি, মকর রাশির মৃত্যু রাশি হচ্ছে কুম্ভ রাশি। মকর রাশি মৃত্যু রাশি হচ্ছে কুম্ভ রাশি। বাদবাকি রাশি হচ্ছে সম রাশি, মানে অর্থাৎ খারাপ ভালো সম রাশি। আর শত্রু রাশি হচ্ছে মকর রাশির শত্রু রাশি হচ্ছে সিংহ রাশি, হচ্ছে মকর রাশির শত্রু রাশি। মকর রাশির শত্রু রাশি সিংহ রাশি। এছাড়া কেউ যদি দক্ষিণাকালীর যদি পুজো পাঠ করে, তাহলে কি হবে না, এই যদি যে মন্ত্রটা বলে দিচ্ছে এটা যদি জপ করতে পারে, তাহলে তারা অনেক ফল তারা পাবে। সেটা কি হচ্ছে ওম ক্রিং 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 দক্ষিণ কালীকে হ্রিং 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 হুং হুং ক্রিং 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 সহা। এই মন্ত্রটা
জপ করলে দেখা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকারা অনেক সুফল লাভ করবেন। আপনারা খাতা পেন নিয়ে নিশ্চয়ই উপস্থিত হয়ে আছেন, কারণ আমি আমার প্রত্যেকটা প্রোগ্রামে আমি বলি খাতা পেন নিয়ে উপস্থিত থাকবেন। মন্ত্রটা আমি বানান বলে দিচ্ছি, আপনাদের লিখতে অনেক সুবিধা হবে। সেটা কি? সেটা হচ্ছে ওম, ও দিয়ে চন্দ্রবিন্দু, ওম ক্রিং। ক্রিংটা হচ্ছে 3 বার লিখবেন। ক্রিং, কয়রা ফলা দীর্ঘ অনুস্বার ক্রিং, কয়রা ফলা দীর্ঘ অনুস্বার ক্রিং, কয়রা ফলা দীর্ঘ অনুস্বার ক্রিং। 3 বার লিখলেন। লেখার পরে লিখবেন দক্ষিণ, দ ক্ষয়সী মধ্য, দক্ষিণ কালীকে, কয়কারে কা, লস্করে লি, কয়কারে কে, কালীকে, দক্ষিণ কালীকে, হ্রিং 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 3 বার লিখবেন। হরে ফলা দীর্ঘ অনুস্বার হ্রিং, হরে ফলা দীর্ঘ অনুস্বার হ্রিং, হরে ফলা দীর্ঘ অনুস্বার হ্রিং। এটা 3 বার লিখলেন, হ্রিং হ্রিং হ্রিং। আর 2 বার লিখবেন হুং হুং, হয় দীর্ঘ অনুস্বার হুং, হয় দীর্ঘ অনুস্বার হুং, হুং হুং। 2 বার লিখলেন। লেখার পরে 3 বার আবার লিখবেন ক্রিং ক্রিং ক্রিং। কি লিখবেন? ক্রিং, কয়লা দীর্ঘ অনুস্বার ক্রিং, কয়লা দীর্ঘ অনুস্বার ক্রিং, কয়লা দীর্ঘ অনুস্বার ক্রিং। 3 বার লিখলেন। লেখার পরে লিখবেন স্বহা, দ্বন্দ্ব শয় আকার, ভয় করে হা, স্বহা। এই হচ্ছে মন্ত্রটা বলে দিলাম। তাহলে একবার আমি রিপিট করছি। ওম ক্রিং 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 দক্ষিণ কালীকে, হ্রিং হ্রিং হ্রিং, হুং হুং ক্রিং 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 স্বাহা। এইভাবে মন্ত্রটা 28 বার জপ করবেন। যদি আপনাদের হাতে সময় থাকে 108 বার করবেন। 108 বারে জপকে বলা হয় মধ্যম জপ। আর যদি ন্যূনতম জপ করেন, আমরা অনেক সময় 8 বার বলি, নো, আপনারা ওটা করবেন 18 বার। শাস্ত্র নিয়ম আছে 18 বার জপ হলে তবু সেটা ফলটা কিছুটা পাওয়া যায়, এটা মাথায় রাখবেন। আর যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে যে কালীর যে গায়ত্রী মন্ত্র, যে দক্ষিণা মায়ের আমার গায়ত্রী মন্ত্র, সেটাও কিন্তু আপনারা লিখে নিতে পারেন, অসুবিধার কিছু নেই। সেটা আমি বলে দেব। ওম কালিকায় চ বিদ্মহে শ্মশান বাসিন্যে ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। অর্থাৎ আমরা যে কোনো দেব দেবীকে যদি আমরা পুজো পাঠ করি, যদি আমরা তার সঙ্গে গায়ত্রী মন্ত্রটা পাঠ করি, তাহলে সেই দেবী বা দেবতা অত্যন্ত প্রসন্ন হন। এতে কোনো দ্বিমত, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং আমি আপনাকে বলছি, সেটা মন্দির লিখে নেন। সেটা হচ্ছে ওম, ও দিয়ে চন্দ্রবিন্দু, ওম কালিকায়ে, কয়কারে কা, লস্করে লি, কালী, কয়কারে কা, অন্তস্তয়কার, কালিকায়ে চ, চ লিখলেন, শুধু চ দিলেন। চ বিদ্মহে, বয়সী দয়ময়, হয়কারে হে, বিদ্মহে শ্মশান, তারপর শয়ময়, তারপর শয়কার দন্ত শ্মশান বাসিন্যে, বয়কারে বা দন্ত শয়সী, নয় যে বলা একার বাসিন্যে, ধীময়ী, দয় দিয়ে করে ধী, মহর্ষি মই, ধীময়ী, কমা দেন তন্ন, তদন্ত নয় নয় ওকার তন্ন, ঘোরে, ভয়কারে ঘোর, ভয়কারে ঘোরে প্রচোদয়াৎ, পরবলা প্র চকচা প্রচা প্রচু, পরবলা প্র চকচ প্রচো দয়াৎ, দ দয়াকার খণ্ডতা প্রচোদয়াৎ। এই মন্ত্রটা আপনারা 18 বার গায়ত্রী মন্ত্রটা জপ করবেন। জপ করার পরে একদম সহজ কথা, যে রামকৃষ্ণদেব যেটা বলতেন, মা তোমার চরণে জপকে সমর্পণ করলাম। শাস্ত্রীর মধ্যে যেটা আছে, গুজরাত গুজ গুপ্ত সৎকৃত জপ সিদ্ধে ভব মেয়ে দেব তৎপ্রসাদাৎ সুরেশ্বরী, এটা বলার দরকার নেই। আমার রামকৃষ্ণ প্রভু যেটা বলেছেন সেইভাবে বলবেন, সেটা মা কিন্তু সেটা সহজভাবে গ্রহণ করে নেবেন। এতে কোনো দ্বিমত, কোনো সন্দেহ নেই কিন্তু, এটা মাথায় রাখবেন। এবং আর একটা কথা বলি, সেটা হচ্ছে নৌকার পেরেক দিয়ে একটি যদি আংটি পরতে পারেন, তাহলে তাতেও কিন্তু কাজ হতে পারে, ভালো ফল পাবেন। দেখা যাচ্ছে গ্যাসে ভাত করেছেন, ভাত নামাবার আগে, ভাত যখন আপনার উপর দেবে, সে নামাবার আগে হাঁড়ি থেকে ভাত তুলে নেন এবং সেটা কি করবেন, কাককে খেতে দেন। কাককে খেতে দিলে কি হবে, দেখা যাচ্ছে যাদের শনির সাড়ে সাথী আছে, যাদের শনির সাড়ে সাথী আছে, যেমন হচ্ছে কুম্ভ এবং মীন এবং মেষের যে সাড়ে সাথীটা প্রকোপটা আর কি ঢুকছে, এবং তারা যদি এটা করেন,
তারা কিন্তু খুব ভালো ফল পাবে, এতে কোনো দ্বিমত নেই। তবে এর সঙ্গে সঙ্গে একটা কথা বলবো, সেটা হনুমান চালিসা শনি মঙ্গলবার বলে কথা নয়, প্রত্যেকটা দিন যদি আপনারা পাঠ করেন তাহলে এর ফল কিন্তু সুন্দর হবে, এতে কোনো দ্বিমত, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং বিশেষ করে শনিবার দিন যদি আপনারা তিল দান করেন, বিশেষ করে ছেলেরা যদি তিল দান করতে পারেন, কোনো তুলসী দেখা যাচ্ছে একটা ছোটো পাত্রের মধ্যে সরের তেল দিলেন, কালো তিল দিলেন, সেটা কিন্তু ছেলেরা তুলসী মন্দিরের বাম দিকে আগে দিয়ে দিলেন, এটা ছেলেদের। আর মহিলারা যদি কৃষ্ণ তিল দিয়ে দেন, সেটা হচ্ছে তুলসী মন্দিরের বাম দিকে দেবেন। দেখবেন এটা করুন, আপনাদের বড় ঠাকুর অত্যন্ত প্রসন্ন হবে এবং বড় ঠাকুরের আপনার হৃদয়ে থাকবেন এবং তিনি দুয়ার ভরে আশীর্বাদ করবে। এবং যাদের শনি সরস্বতী ঢুকতে চলেছে এবং তাদের পক্ষে অত্যন্ত ভালো ফল আসবে, কারণ শনি সরস্বতী মানে ভয় পাওয়ার কোনো কিছু নেই, কারণ সৎভাবে চললে পরে, শনিদেবকে সব স্তুতি করলে পরে সুফল কিন্তু আসবেই। অর্থাৎ একটা সোনার গয়না পুড়িয়ে দিলে কী হবে, খাতগুলো সরে যাবে, সোনাটা রয়ে যাবে। আর এখনকার দিনে সোনার দাম কত বুঝতেই পারছেন, সুতরাং সৎভাবে চলাফেরা করুন, অনেক ভালো হবে। এবং যাদের মীন রাশি, কুম্ভ রাশি, এইসব ক্ষেত্রে সর্ষের তেল, বিশেষ করে মাসকলায় তিলের নাড়ু দেবেন। বাড়িতে তিলের তেল দিয়ে, বাড়িতে যদি আপনারা তিলের তেল দিয়ে যদি প্রদীপ আর কি জ্বালাবেন, তাহলে অনেক আর কি প্রসন্ন থাকবেন বড় ঠাকুর। যারা মকর রাশি, তারা, যাদের মকর রাশি জাতক জাতিকারা, তারা রাত 10টা থেকে রাত 12টা আর কি যদি পড়াশোনা করে, এই সময়টুকু 10টা থেকে 12টায়, এমনি তারা আগে পড়বেন, কিন্তু এই 10টা টু 12টা এই সময়ে পড়াটা কিন্তু অত্যন্ত মনোগ্রাহী হবে, অত্যন্ত এনার্জেটিক বদ্ধক হবে এবং ভালো ফল কিন্তু আসবে। এবং মকর রাশির একটা গুপ্ত মন্ত্র আছে, সেই মন্ত্রটা আমি বারংবার বলি, সেই মন্ত্রটা জপ করলে অত্যন্ত সুফল লাভ হবে। সেটা কি না, ওং শ্রীং বৎসলায় নমঃ, ওং শ্রীং বৎসলায় নমঃ, বৎসলায় নমঃ। অর্থাৎ ওং, ও দিয়ে উপরে চন্দ্র, ওং শ্রীং, তারপর সর্বদা দিগ শ্রীং বৎস, ব খণ্ডেরটা দন্ত, বৎসলায়, লয় দন্ত লায় দন্ত, নম বিসর্গ, বিসর্গ উচ্চারণ হচ্ছে হ, তাই হচ্ছে ওং শ্রীং বৎসলায় নমঃ, ওং শ্রীং বৎসলায় নমঃ। এইভাবে 18 বার জপটা করুন, দেখবেন অনেক অনেক সুফল লাভ করছেন। আজকের এই পর্যন্ত। ভিডিওটা পূর্ণ মাত্রায় আপনারা দেখবেন আর কি, এবং এই করণ ক্রিয়াগুলো করতে পারেন। 2025 সাল আপনাদের হবে, অসুবিধার কিছু নেই। এবং এই বক্তব্যগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন, যাতে মানুষের মাঝে পৌঁছে যায়। এখন বিশেষ করে আরেকবার কথা বলবো যে ঐক্যবদ্ধ হন এবং সনাতন ধর্মের প্রতি ভালোবাসুন এবং সেকুলার হবেন না, এবং নিজের ধর্মের প্রতি নিজেই আর কি ভক্তি বিশ্বাস শ্রদ্ধা রাখুন। এবং আমাদের কাছে ধর্মই শ্রেষ্ঠ, মানুষকে ভালোবাসো, মানুষের সঙ্গে থাকো, এবং এই সনাতন ধর্ম বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম এবং সারা বিশ্বময় আবার ছড়িয়ে পড়বে এবং বিজ্ঞানসম্মত ধর্ম, সনাতন ধর্ম। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এখানেই আমার প্রোগ্রামটা শেষ করলাম। নেক্সট দিন অন্য কোনো প্রোগ্রামের সাথে আবার আসবো। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই পর্যন্ত অপেক্ষা করুন। ওং নমঃ শিবায়।